হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমরা একটু ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তো এটি হচ্ছে একটি খুবই খারাপ বশীকরণ। এই নকশাটি আপনার সাথে রেখে আপনি নকশাটি অঙ্কন করে আপনার শরীরের যে কোনো স্থানে ধারণ করে বা সঙ্গে রেখে যে কোনো মহিলার সঙ্গে দেখা করবেন, সে আপনার সঙ্গে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে। যতক্ষণ না সে তার আপনার সঙ্গে সহবাস করতেছে, মিলন করতেছে, ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না। একদম অস্থির হয়ে যাবে। মনের মধ্যে শুধু একদম কি বলবো, কবুতর জবাই করলে যেমন ছটফট করে না, সেরকম ভাবে ছটফট করবে আপনার সঙ্গে মিলন করার জন্য। যতক্ষণ না আপনি তার সঙ্গে মিলন করতেছেন, তার মধ্যে এই মনের ক্ষুদ্রতা থেকে যাবে। তো ভিউয়ার্স, কিভাবে এই নকশাটি দিয়ে কাজ করলে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, আগাগোড়া কিছুই বুঝবেন না। তখন আমাকে আবার ফোন দিয়ে বলবেন যে ভাই বুঝতে পারিনি। তো এটা অনেক আগের একটা বই, যেটা অরিজিনাল ছিল ওইটা মনে করেন যে দেখেন আপনার লেখাই চিনতে পারবেন না, এমন অবস্থা হয়ে গেছে বইগুলো। ঠিক আছে, তো লেখাই চিনা যান না। তো আমি এটা প্রিন্ট করছি, কম্পিউটারে টাইপ করে করে প্রিন্ট করছি। তো এই নকশাটি আপনারা কীভাবে কখন কাজে লাগালে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সঙ্গে সহবাস বা মিলন করতে পারবেন। যদি ভালো কাজের জন্যও করেন, আপনার যদি কোনো ব্যক্তিকে ভালো লেগে থাকে, আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান, আপনি সেক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কীভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দেব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আবার অনুরোধ করছি। আর আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই নকশাটি আপনাদেরকে সোমবার, শুধু এই কাজটা কিন্তু আপনারা সোমবারই করতে পারবেন। ঠিক আছে, সোমবার দিনে জোহরের নামাজের পর এবং আসরের নামাজের পর, মানে আসরের নামাজের আগে বলতে চাচ্ছিলাম, একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবারও বলে দিচ্ছি। সোমবারে জোহরের নামাজের পর এবং আসরের নামাজের আগে। তো অনেক হিন্দু ভাইরাও ভিডিও দেখেন, তারা বলেন যে ভাই আমরা তো হিন্দু, কোন নামাজকে ফজর বলে, জোহর বলে, আসর বলে, এটা তো আমরা বুঝি না। তো আমি এটাও বুঝিয়ে বলে দিচ্ছি, যাতে আপনাদের মধ্যে কনফিউশন না থাকে। যেটা দুপুরে, একদম দুপুরে যে আজানটা হয়, এটাই হচ্ছে জোহরের আজান। আর এরপরে যেটা হয় বিকেলে, সেটা হচ্ছে আসরের আজান। তো আপনারা এই মনে করেন যে কাজ শুরু করবেন জোহরের নামাজের পর, মানে দুপুরে যে আজান দেবে, তারপর নামাজ পড়ে অজু তাজা করে পাক পবিত্র অবস্থায় মনে বিশ্বাস স্থাপন করে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন। এই নকশাটি অঙ্কন করবেন আর লক্ষ্য রাখবেন যাতে আপনারা এই নকশাটি অঙ্কন করতে করতে আসরের নামাজ বা আসরের আজান এর সময় পার হয়ে যায় বা আজান দিয়ে দেয়। তো আমার মনে হয় না আপনাদের বেশি সময় লাগবে। তো এই নকশাটি আপনারা অঙ্কন করার পরে সুন্দরভাবে একটি মাদুলিতে ভরবেন
আর এটি লিখতে হবে আপনাদেরকে মেশক জাফরান কালি দিয়ে। জাফরান কালি ছাড়া এটা হবে না। লাল কালি দিয়ে লিখলে কিন্তু হবে না। অনেক ভাই বলেন যে লাল কালি দিয়ে লিখলে হবে কিনা। লাল কালি দিয়ে লিখলেও হয়, কিন্তু সবগুলো হয় না। এটা শুধু জাফরান কালি দিয়ে অঙ্কন করতে হবে। আর জাফরান কালির সঙ্গে আপনারা একটি পাখির পালক সংগ্রহ করে নেবেন। সেটা হাঁসের হতে পারে, বাজ পাখিরও হতে পারে। বাজ পাখির হলে বেশি ভালো হয়, আবার ময়ূরের পাখা হলে বেশি ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন এই দুইটার মধ্যে একটা, আর না হলে রাজহাঁস। রাজহাঁসের পালক দিয়ে মেশক জাফরান করে দিয়ে আপনারা এটি সুন্দরভাবে অঙ্কন করবেন। করার পরে যে কাঙ্ক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে কাজটি করতে চাচ্ছেন তার নামটি এই নকশার নিচে তার নাম লিখে দেবেন এবং তার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দেবেন, প্লাস দিয়ে আপনার নাম এবং আপনার বাবার নাম লিখে দেবেন। লেখার পরে একটি মাদুরিতে, মাদুরি বলতে আমি তাবিজ বোঝাচ্ছি, তাবিজে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, যাতে করে বাইরের কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। তো এটা আপনি মাদুরিতে ভরা শেষ হয়ে গেলে আপনার মানি ব্যাগে হোক বা শরীরের অঙ্গে যে কোনো অঙ্গে বলতে ডান হাতে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে না এখানে রাখলে লোকজন দেখলে সমস্যা হতে পারে, তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই নকশাটি তাবিজে ভরে আপনার মানি ব্যাগে রেখে দিবেন। রেখে দিয়ে তার সঙ্গে পরপর 7 দিন আপনাকে দেখা করতে হবে, সেটা যে কোনো মূল্যে হোক। তার বাড়িতে গল্প করতে গিয়েও তার সঙ্গে দেখা করতে পারেন, বা সে যদি আপনার আত্মীয় হয় তাহলে তো আরও ভালো হয়। পরপর 7 দিন দেখা করবেন। 7 দিন পরেই আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন। আপনার সঙ্গে যতক্ষণ না সে মিলন করতেছে ততক্ষণ পর্যন্ত সে মনে শান্তি পাবে না। আপনার প্রতি আলাদা একটা টান সৃষ্টি হয়ে যাবে তার মনের মধ্যে। আশা করি আমি আমার দিক থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অথবা ইমোতে ফোন দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।